গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ফ্রেন্ডস, দেখো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি, আমার দুটো শর্ট ভিডিও হয়ে গেছে। যতটা পেরেছি, যেমন পেরেছি সেরকমই করেছি। হ্যাঁ, আমি তো বিশাল বড় ইউটিউবার নয় যে ভালো সুন্দর করে করব। এখন করছি, যেমন পাচ্ছি সেরকম করছি। পরে হয়তো চেষ্টা করবো আরও ভালো করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দিদিভাই উঠে গেছে, শরীরটা ভালো না, যেমন পারছে ও সংসারে টুকটাক করে কাজ করছে। মাও এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমিও কাজে বেরিয়ে যাব। তো ভিডিওটা দেখতে। তো গাইস, তোমাদের দাদাভাই তো ব্লগটা স্টার্ট করে গেছে, এবার আমাকে তো ফিনিশিং করতেই হবে। তো দেখতে পাচ্ছ আজকে আমার স্নান হয়ে গেছে, আমি ঠাকুরের কাপড় পরেছি, লাল পেয়ের কাপড় পরে ফেলেছি চেক চেক। তো আজকে জানো তোমরা কি আছে, নীলষষ্ঠী। তো এই জন্য সকাল সকাল স্নান করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মা ছোটো ছেলেকে দিতে চলে গেছে আর বড় ছেলে চলে গেছে মামার বাড়ি পুজো করতে। তো আমি এখন কি করতে গাইস, আমার অলরেডি একটা মালা গাঁথা হয়ে গেছে। তো এখনও পড়ে রয়েছে, এই যে আকন্দ ফুল দিয়ে আমি মালা গাঁথছি। তো বাবাই কি করেছে, ঠাকুরকে পুজো দিয়ে চলে গেছে। কিন্তু আজকে তো নীলষষ্ঠী, যেহেতু আমাকে এবার বাবার পুজোটা করতে হবে। আর আজকে আমার দিদি শাশুড়ি, আরেকটা দিনও আছে বিশেষ দিন। তো আজকে আমার দিদি শাশুড়ির মৃত্যুবার্ষিকী, তো সেই দিনটা সেইটাও পালন করি, একই সঙ্গে সব কিছুই করা হয়। তো চলো তোমরা সাথে থাকো, আমিও একটু টুকটুক করে মালাগুলো কেটে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এটা আমার দিদি শাশুড়ি আর দাদা শ্বশুরের। তো আজকের দিনে আমি একটু ফুলমালা দিই, আর এইদিকে মাও পুজো করতে বসে গেছে। শিবের ঠাকুরকে আমরা বাড়িতেই পুজো দিই, কোথাও যাই না। ঘরে শিব ঠাকুর আছে, ওই শিব ঠাকুরকেই পুজো দিই। আমার পুজো হয়ে গেছে, এবার মা পুজো দিচ্ছে, দেয়া হয়ে গেলে তারপরে আবার ওই দিকটা জল খাবো একটু। তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা এবার একটু জল খাই। একটু বাতাসা ভেজানো জল আছে, আমি আর মা খাবো। দেখো গাইস, তোমরা তো জানো আজকে আমাদের উপোস আছে, তাই জন্য পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ডালিয়া করা হয়েছে সিদ্ধ, আর এইদিকে কুমড়োর তরকারি আর ওই এঁচড়ের তরকারি, দুটো পটল ভাজা দিয়ে এবার শাশুড়ি বই মিলে খাবো। গাইস দেখতে পাচ্ছ আলতা নেল পালিশ আমি বার করে ফেলেছি। তো এবার তাড়াতাড়ি করে আলতাটা পরে নিই, কেন আজকে নীলষষ্ঠী জানো, একটু না আলতা পরলে হয় বলো। দুপুরবেলা পড়াটা উচিত ছিল, পড়তে ভুলে গেছি তাড়াহুড়ো করে। তো এখন পড়ে নিই ঝটপট করে। দেখো গাইস, এবার মা তরমুজ নিয়ে বসে পড়েছে। তরমুজটা দেখেছো লাল টক টক করছে। তো তোমরা জানো আমি তরমুজ খেতে খুবই পছন্দ করি, তোমাদের দাদাভাই অত পছন্দ করে না। তো আমরা এখন সন্ধ্যেবেলা আজকে তরমুজ খাবো, মা আমি রিক, বাপি যদি খায় তো একটু খাবে, আর বড় ছেলে তো নেই। তোমরা কে কে তরমুজ খেতে পছন্দ করো তাড়াতাড়ি চলে আসো, কমেন্ট করো। খাবে তো চলে আসো তাড়াতাড়ি। এদিকে এই যে ডালিয়া ফুটছে ছোটো ছেলের জন্য, ছোটো ছেলে খাবে। সন্ধ্যেবেলায় কি খাবে বলো, দুপুরবেলা ভালো ভাত খায়নি, নিরামিষি বলে। তো চলো। দেখো গাইস, আমি এই সবে কাজ থেকে ফিরলাম, আর কাজ থেকে ফিরেই এসে দেখি তোমাদের দিদিভাই দেখো পক পক করে তরমুজগুলো খাচ্ছে। আমাকে কিন্তু একবারও বলেনি যে একটা খাবে নাকি। এত তরমুজ খাচ্ছ, কি ব্যাপার? ওই আমি বললাম বলে তারপরে তরমুজ খাওয়াচ্ছ? তুমি খাও একা তরমুজ যত পারো। এক থালা নিয়ে বসেছো? ঠিক আছে, খাও যত পারো খাও। আর এদিকে দেখো আমার ছোট ছেলে, এও দেখে দেখে বলছে আর দুটো দাও আর দুটো দাও। অন্য সময় খায় না, আর এখন দেখো পক পক করে খাচ্ছে তরমুজগুলো। গাইস, আজকে নীলষষ্ঠী, তো আজকে নাকি স্বামীদের লুচি বেলে বউদের খাওয়াতে হয়, তোমরা জানো কি গো? আজকে লুচি বেলে বড়দের খাওয়াতে হয় বউদেরকে। হ্যাঁ, একটু বলে দাও না। তুমি বলো না, বলছো তো আবার আমি কি বলবো? তুমি বলো সবাইকে যে তোমরাও যে যে আছো বড়দেরকে বলছি আজকে লুচি বেলে বউদেরকে খাওয়াও। তুমি বলে দাও। বলতে মানে বললাম তো, বলবো না? এই তো বলছো তো তুমি, আমার কতবার বলবে। দেখি
এতগুলো লুচি বেলবো এখন বসে বসে? হ্যাঁ, তুমি তো কি করবো? লুচি বেলতে বেশি ভালোবাসো। ভালো কেউ বাসে না। না, তুমি ভালোবাসো। হুম। গাইস, আমাদের বাড়িতে লুচি হলে বেলার দায়িত্বটা তোমাদের দাদা ভাইয়ের ওপর দিয়েই পড়ে, কেন ও একটু লুচি বেলতে খুবই পছন্দ করে। আর লুচিগুলো দেখেছো পুরো গোল গোল হচ্ছে। বড় করিস না। এটা কি লুচি? এটা কি এটা কি ওদিকে মা আবার লুচি সেঁকবে, এটা আটা। তো আমি খাবো। এটা কি লুচি হচ্ছে? এগুলো আটার লুচি বাপি হচ্ছে। ময়দা খেতে পারে না। বাপি খাবে, ময়দার লুচি খেতে পারে না। বেশ আর বড় করিস না, দেখ। তো মুখটা দেখাবে না। দেখো গাইস, লুচি বেলা দিয়ে আজকে আমি ব্লগটা শেষ করলাম। তো এবার আমার লুচি লুচি খেয়ে রাত্রির হচ্ছে, এবার ঘুমাবো। তো আজকের মতন ব্লগটা এইটুকুই। টাটা, গুড নাইট।